পারস্য উপসাগরীয় অঞ্চলের হরমুজ প্রণালীতে একজোট হতে যাচ্ছে ইরান, চীন ও রাশিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তেজনার মাঝেই হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছে চীন ও রাশিয়া? এটি কি যুদ্ধের উত্তাপ আরো বাড়িয়ে তুলবে? যদিও মার্কিন প্রশাসনকে সামরিকভাবে জবাব দেওয়ার প্রস্তুতি হিসেবে নিজেদের সমর কৌশল দেখিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল দিয়ে গুড়িয়ে দেওয়ার হুমকিও এসেছে তেহরান থেকে। কিন্তু প্রশ্ন হলো, হরমুজ প্রণালী কি সম্ভাব্য যুদ্ধের মূল কেন্দ্র হতে চলেছে? ইরানকে ঘায়েল করার ষড়যন্ত্রমূলক পরিকল্পনার অংশ হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করেই চলেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের দাবি, ইরানের বিরুদ্ধে প্রতিদিন ৮০০ বার হামলা চালানোর ফাঁদ তৈরি করছে মার্কিন প্রশাসন। কিন্তু সেই ফাঁদে কি ইরানকে ফেলতে পারবে যুক্তরাষ্ট্র? ওমান ও ইরানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হরমুজ প্রণালীতে ১৬ ফেব্রুয়ারি সামরিক মহড়া চালিয়েছে IRGC, যাতে অংশ নেয় ইরানের সামরিক বহরের অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো। এ সময় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ দেখিয়ে যুক্তরাষ্ট্রকে এক প্রকার সতর্ক বার্তাও পাঠায় ইরান। সামরিক এই মহড়ার সময় উপস্থিত ছিলেন IRGCর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি বহুদিন ধরেই দিয়ে আসছে তেহরান। এ প্রসঙ্গে IRGCর কমান্ডার আলী রেজা তাংশিরি বলেছেন, হরমুজ প্রণালী কয়েক ঘন্টার মাঝেই বন্ধ করে দেওয়ার সক্ষমতা আছে আমাদের। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই প্রণালী দিয়েই জাহাজে পরিবহন করা হয়, যার মধ্যে রয়েছে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গো দ্বীপ। এদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানকে ঘিরে একপাক্ষিক চাপ প্রয়োগ করেই চলেছে, তখন বন্ধুর ডাকে সাড়া দিয়েছে চীন ও রাশিয়া। চলতি মাসের শেষ নাগাদ ইরানের নৌবাহিনীর সাথে একযোগে হরমুজ প্রণালীর নির্দিষ্ট জলসীমায় সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া, চীন। ১৭ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মেরিটাইম সিকিউরিটি বেল্ট ২০২৬ নামের এই মহড়ায় অংশ নিতে ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন ও রাশিয়ার সামরিক বাহিনী। ২০১৯ সাল থেকেই একই ধরনের সামরিক মহড়া পরিচালনা করে আসছে ইরান, যার মূল লক্ষ্য সামুদ্রিক বাণিজ্য রক্ষায় জোট সঙ্গীদের সাথে নিরাপত্তা জোরদার করা। আর যৌথ এই কার্যক্রমের মধ্যে রয়েছে জলদস্যুতা বিরোধী অভিযান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা। যদিও সমরবিদদের ধারণা, ইরান, চীন ও রাশিয়ার যৌথ এই সামরিক মহড়া কেবল আঞ্চলিক নিরাপত্তার বার্তাই বহন করছে না, পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও কঠিন চ্যালেঞ্জ জানানোর কৌশল এটি। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে কি হামলা চালিয়ে ডুবিয়ে দেবে ইরান? হঠাৎ মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে এমন কঠিন হুঁশিয়ারি কেন দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? আর কিভাবেই বা সেই রণতরী ডুবিয়ে দেবে ইরান? যদিও যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে আলোচনার মাঝেই কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। দুই পক্ষের এই সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? নাকি যুদ্ধের মাধ্যমেই উত্তপ্ত হয়ে উঠবে মধ্যপ্রাচ্য? যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ডকে ঘায়েল করতে সকল পরিকল্পনা সেরে ফেলেছে ইরান। এ সম্পর্কে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানা উচিত যে তিনি যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়ানোর পায়তারা করেন, তাহলে এর ফলাফল হবে অত্যন্ত ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর জোরদার উপস্থিতিকে ঘিরে এবার গর্জে উঠেছেন খামেনিও। সমুদ্রের তলদেশে রণতরীকে ডুবিয়ে দেওয়ার জন্য শক্তিশালী অস্ত্র আছে ইরানের কাছে, এমনটি জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় দাবি করে যে তাদের সামরিক বাহিনী বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিধর। বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক সমরাস্ত্র, কিন্তু সেটিকে সমুদ্রের তলদেশে পাঠানোর ক্ষমতা রাখে ইরান।
17 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। যদিও বেগতিক এই পরিস্থিতির মাঝেই সুইজারল্যান্ডের জেনেভা শহরে 17 ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় পরোক্ষ বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ সময় পারমাণবিক ইস্যুতে টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা, যাতে অংশ নিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আর মধ্যস্থতাকারীর ভূমিকায় বরাবরের মতোই উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তবে কোনো প্রকার সমঝোতামূলক চুক্তি ছাড়াই শেষ হয়েছে বৈঠকটি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। JBS হোল্ডিংস লিমিটেড। তবে জেনেভার সেই বৈঠকের মাঝেই হঠাৎ করেই পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয় IRGC। যদিও ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটির দাবি, নিরাপত্তা ইস্যুতেই এমন পদক্ষেপ নিয়েছে তেহরান। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট হিসেবে পরিচিত, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। কিন্তু হরমুজ প্রণালী কি সত্যি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান? এই প্রশ্নের জবাব দিয়েছেন ইরানের IRGCর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি। ইরানের শীর্ষ নেতৃত্বের নির্দেশ পাওয়া মাত্রই বন্ধ করে দেওয়া হবে হরমুজ প্রণালী, এমন হুঁশিয়ারি দিয়ে রিয়ার অ্যাডমিরাল তাংশিরি বলেছেন, হরমুজ প্রণালী কয়েক ঘন্টার মাঝেই বন্ধ করে দেওয়ার সক্ষমতা আছে আমাদের। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কেন উঠে এলো তেল, গ্যাস ক্ষেত্র ও খনিতে বিনিয়োগের বিষয়? যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পেছনে কি কেবল পারমাণবিক কর্মসূচি, নাকি রয়েছে ইরানের বিপুল জ্বালানি সম্পদের হিসাব নিকাশ? তাহলে কি যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য ইরানের জ্বালানি ও তেলের খনি দখল? এক ইরানি মন্ত্রী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী হলে পারমাণবিক চুক্তিতে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত ইরান। একই সঙ্গে ইরানের একজন কূটনীতিক জানান, ওয়াশিংটনের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চায় তেহরান, যা দুই পক্ষের জন্যই অর্থনৈতিক সুফল বয়ে আনবে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, আলোচনা থমকে আছে ইরানের কারণেই। কয়েক দশকের বৈরিতার অবসান ও সম্ভাব্য সামরিক সংঘাত এড়াতে চলতি মাসের শুরুতে আবারও সংলাপ শুরু হয়। তবে আলোচনার মাঝেই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে আলোচনা সফল না হলে দেশটিতে সামরিক অভিযান চালাবে মার্কিন বাহিনী। কয়েক সপ্তাহ ধরে এই অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে হাজার হাজার মার্কিন সেনা। এছাড়া বাড়ানো হচ্ছে অস্ত্রের ভান্ডার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রাতিস্লাভায় এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধান চান, তবে সেই সমাধান নাও হতে পারে। তার দাবি, অতীতে তেহরানের সঙ্গে কেউ সফল চুক্তি করতে পারেনি, তবুও যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের এসব মন্তব্যের বিপরীতে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে যে কোনো ধরনের হামলাকে চূড়ান্ত যুদ্ধ হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে এর কঠোর জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হিসেবে রাখা হয়েছে বলে জানায় তেহরান। ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিভাগের উপপরিচালক হামিদ ঘানবারির বরাত দিয়ে বলেছে, চুক্তি টেকসই করতে হলে এমন খাত অন্তর্ভুক্ত করতে হবে যেখানে যুক্তরাষ্ট্র দ্রুত অর্থনৈতিক লাভ পাবে। তার ভাষায়, তেল ও গ্যাস ক্ষেত্র, খনিতে বিনিয়োগ এবং এমনকি উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত সাধারণ স্বার্থ আলোচনায় রয়েছে। ঘানবারির মতে 2015 সালের পারমাণবিক চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করতে পারেনি। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের কথা ছিল, কিন্তু 2018 সালে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নিয়ে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। তেহরানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি বিবিসিকে বলেছেন,
এখন বল আমেরিকার কোর্টে। এখন দেখার বিষয় তারা সত্যি চুক্তি চায় কিনা। তিনি জোর দিয়ে বলেন, তারা আন্তরিক হলে আমি নিশ্চিত আমরা সমঝোতার দিকেই এগিয়ে যাব। সব মিলিয়ে প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি পারমাণবিক চুক্তির আড়ালে ইরানের বিপুল জ্বালানি ও খনিজ সম্পদকে নিয়েও আঁকছে নানা কৌশলগত হিসাব নিকাশ? আলোচনায় অর্থনৈতিক খাতের অন্তর্ভুক্তি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের আগ্রহ কেবল পারমাণবিক চুক্তিতে সীমাবদ্ধ নয়, বরং জ্বালানি রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারতে চলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জোরদার তৎপরতা, এটা কি ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণের পূর্ব প্রস্তুতি? যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই হামলাকে কিভাবে ঠেকাবে ইরান? যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে সমুদ্রেই ধ্বংস করার সক্ষমতা আছে তেহরানের। এমনকি হরমুজ প্রণালীতে মিসাইল উৎক্ষেপণ করে নিজেদের শক্তিও প্রদর্শন করেছে ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হলো, ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্যের বাঁধ কবে ভাঙতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আর মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটিগুলোর বিপরীতে ইরান সাজিয়েছে এক অভেদ্য প্রতিরক্ষার ঢাল, যাকে ভেদ করা যুক্তরাষ্ট্রের পক্ষে কেবল কঠিনই হবে না, পাশাপাশি তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়বে মার্কিন সামরিক বাহিনী, এমন দাবি সমরবিদদের। ইরানের পারমাণবিক ইস্যুতে দেশটির সাথে দর কষাকষি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, কিন্তু দ্বিতীয় দফায় সুইজারল্যান্ডের জেনেভা শহরে দুই পক্ষের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হলেও আসেনি কোনো শান্তির বার্তা, যার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সম্ভাব্য যুদ্ধের শঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, নতুন করে ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে ব্যর্থ হলেই দেশটিতে আক্রমণ চালাবে মার্কিন সামরিক বাহিনী। এমনকি আলোচনার মাঝেও হতে পারে এই হামলা। প্রশ্ন হলো, ইরান বিরোধী হামলার প্রস্তুতি কি তাহলে শেষ করেছে যুক্তরাষ্ট্র? যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জেনেসের বিশ্লেষকদের বরাতে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর বর্তমান প্রস্তুতি ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালাতে যথেষ্ট, আর যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রস্তুতি ইঙ্গিত দেয় যে ইরান বিরোধী টেকসই অভিযানের জন্য পুরোপুরি তৈরি মার্কিন সামরিক বাহিনী। তবে ট্রাম্পের হুঙ্কারকে যে খুব একটা আমলে নেয় না ইরান, তার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। পারস্য উপসাগরেই মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য শক্তিশালী অস্ত্র আছে ইরানের কাছে, এমনটি জানিয়ে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় দাবি করে যে তাদের সামরিক বাহিনী বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিধর। বিমানবাহী রণতরী অবশ্যই একটি বিপজ্জনক সমরাস্ত্র, কিন্তু সেটিকে সমুদ্রের তলদেশে ডোবানোর ক্ষমতা রাখে ইরান। এদিকে জেনেভার সেই বৈঠকের মাঝেই হঠাৎ করেই পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী 17 ফেব্রুয়ারি কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেয় আইআরজিসি। যদিও ইরানের সর্বোচ্চ এই প্রতিরক্ষা বাহিনীটির দাবি, নিরাপত্তা ইস্যুতেই এমন পদক্ষেপ নিয়েছে তেহরান। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি রুট হিসেবে পরিচিত, যা সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহত্তম উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। 90টি যুদ্ধবিমান ও কমপক্ষে 5000 সেনা, বিশাল এই বাহিনী নিয়ে ইরানের জলসীমার কাছে হঠাৎ করেই তেড়ে গেল কেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? যুদ্ধের কাউন্টডাউন কি শুরু হয়ে গেল? যদিও ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি জোরদারভাবেই যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়াও জানিয়েছে। অত্যাধুনিক সমরাস্ত্রের মহড়া দেখিয়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে রীতিমতো চমকে দিয়েছে তেহরান। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামারের চেয়েও জোরদার আক্রমণ চালাতে যাচ্ছে?
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র আলোচনা চলমান রাখলেও তেহরানের উপর সামরিক চাপ দেওয়া একটুকুও কমায়নি মার্কিন প্রশাসন। এর মাঝেই জানা গেল উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন হঠাৎ করেই ইরানের সীমান্তের কাছে ভিড়েছে, যাকে ঘিরে জন্ম হয়েছে নানান রহস্য। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ একটি স্ট্রাইক গ্রুপের নেতৃত্বে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীতে রয়েছে 90টি যুদ্ধবিমান এবং 5,680 জন মার্কিন সেনা। আর সেই যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে মার্কিন সামরিক বহরের অত্যাধুনিক ফাইটার জেট F-35। কেবল এই রণতরী এনেই শান্ত থাকেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও আর কয়েক সপ্তাহের মাঝেই উপসাগরীয় অঞ্চলে পৌঁছাবে বলে জানা গেছে। কিন্তু যুদ্ধের এই উত্তাপ কতদূর গড়াতে চলেছে? পারমাণবিক ইস্যুতে সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে গত বছরের মে মাস নাগাদ বেশ কয়েক দফায় ইরানের সাথে আলোচনায় বসেছিল মার্কিন প্রশাসন, কিন্তু কোনো ধরনের সফলতার ইঙ্গিত না পাওয়ায় সে সময় হঠাৎ করেই নিজের আগ্রাসী রূপ প্রকাশ করেন ট্রাম্প। প্রথমে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে ব্যবহার করে যুদ্ধ বাঁধিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর একই বছরের 22 জুন অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে এবারের যুদ্ধের উত্তাপ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের দাবি, গত বছরের জুনের 12 দিনের যুদ্ধের তুলনায় এবার ইরানের বিরুদ্ধে বেশ গভীর পরিকল্পনার ছক এঁকেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনার সময় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী অবস্থান করেছিল। বিদ্যমান পরিস্থিতিতে মার্কিন রণতরী এবং যুদ্ধবিমানের পাশাপাশি বর্তমানে এই অঞ্চলে অন্তত 8টি সামরিক ঘাঁটি সক্রিয় রয়েছে যুক্তরাষ্ট্রের, যা দিয়েই ইরানের বিরুদ্ধে প্রতিদিন গড়ে 800 বার আক্রমণ চালাতে পারবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতির বিরুদ্ধে কোন ধরনের প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে ইরান? ওমান ও ইরানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হরমুজ প্রণালীতে 16 ফেব্রুয়ারি সামরিক মহড়া চালিয়েছে IRGC, যাতে অংশ নেয় ইরানের সামরিক বহরের অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো। এ সময় ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ দেখিয়ে যুক্তরাষ্ট্রকে এক প্রকার সতর্ক বার্তাও পাঠায় ইরান। সামরিক এই মহড়ার সময় উপস্থিত ছিলেন IRGCর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। ইরান যদি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করে তবে দেশটিতে হামলা অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও জানিয়েছে যে ইরানের সাথে যুদ্ধ হবে ট্রাম্পের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা। এই পাল্টাপাল্টি হুমকি ধামকি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে? আলোচনায় কি মিলবে কোনো সমাধান, নাকি যুদ্ধের ময়দানেই ঠিক হবে সবকিছু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে বারবার হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন যে হয় ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো দেশটিতে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানও সাফ জানিয়ে দিয়েছে, হুমকি ধামকির মুখে কোনো ধরনের চুক্তিতে বসবে না ইরান। ইরান আলোচনায় প্রস্তুত, তবে তা অবশ্যই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। এবার ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় মুসাভি এই হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে দুবার ভাবার পরামর্শ দিয়েছেন মেজর জেনারেল মুসাভি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ট্রাম্পকে সতর্ক করে বলেন, ট্রাম্প যদি বিন্দুমাত্র দুঃসাহস দেখায় তাহলে ইরান ট্রাম্পকে এমন এক শিক্ষা দেবে যা তিনি ভুলবেন না। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের এমন হুঁশিয়ারি কোনো ফাঁকা বলি নয়, বরং সুপার পাওয়ার আমেরিকাকে লক্ষ্য করে সরাসরি চ্যালেঞ্জ।
মেজর জেনারেল মুসাভি আরও বলেন, ট্রাম্প যদি সত্যি যুদ্ধ চান তাহলে তিনি আলোচনার বিষয়টি কেন উত্থাপন করেছেন। মুসাভি মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী মন্তব্যকে অবমাননাকর মন্তব্য বলে বর্ণনা করেন। ইরান প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সেটা এখন স্পষ্ট। তবে কি এবার ইরানে হামলার ব্যাপারে সত্যি ভয় পাচ্ছেন ট্রাম্প? ইরানকে ঘিরে ব্যাপক মাত্রায় শক্তি বৃদ্ধি করে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর মাঝেই নতুন করে আরেকটি রণতরী পাঠানোরও পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যকে ঘিরে শক্তি বৃদ্ধি করলেও পরিস্থিতি এখনও সামরিক পথে রূপ নেয়নি। চলতি মাসের প্রথম সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল। পাশাপাশি আলোচনা এগিয়ে নিতেও সম্মত হয় উভয় দেশ। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি অনেকটা ক্যালকুলেটেড এক্সকেলেশন, অর্থাৎ চাপ বাড়িয়ে আলোচনায় সুবিধা আদায়ের কৌশল। কিন্তু এমন উত্তেজনাপূর্ণ পরিবেশে ভুল হিসাব বা ভুল বার্তা বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার প্রশ্নে দুই পক্ষই আপোষ করতে নারাজ হলে ঝুঁকি আরও বাড়বে। এখন সব নজর কূটনীতির টেবিলে। শেষ পর্যন্ত সমঝোতায় কি খুলবে পথ, নাকি উত্তেজনার আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে? সিদ্ধান্ত নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের উপর।